আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি। আমাদের বাংলাদেশ থেকে অনেকে 600 রিয়াল থেকে শুরু করে 800 রিয়াল, 1000 রিয়াল, 1200 রিয়াল স্যালারিতে সৌদি আরবে চলে আসে। আর এই স্যালারিতে আমাদের বাংলাদেশ থেকে 3 থেকে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা নিয়ে থাকে দালালরা। আর আমরা দালালের কথার উপর ভিত্তি করে চলে আসি এই কম স্যালারিতে, অর্থাৎ আমাদেরকে যা বোঝানো হয় যে আমরা আসার পর অনেক সুযোগ সুবিধা পাবো কিংবা আলাদা ইনকাম করতে পারবো। তো আমি প্রথমত আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা কম স্যালারিতে আসেন, আপনারা একটাবার চিন্তা করেন যে 1000 রিয়াল যদি আপনার স্যালারি হয়, তো সৌদি আরবে 1000 রিয়াল স্যালারি হলে আপনার এখান থেকে আপনার হয়তো বা থাকার জায়গাটা কোম্পানি দিবে, যেহেতু সাপ্লাই কোম্পানি হবে, থাকার জায়গাটা কোম্পানি দিচ্ছে। আর 1000 রিয়াল স্যালারি হলে তার মধ্যে আপনাকে খাবারের টাকাটা আপনার নিজের খরচ করতে হবে। তো আপনি সর্বনিম্ন যদি আপনি 300 রিয়াল ধরেন, তাহলে আপনার 1000 থেকে আপনার 700 রিয়াল থাকবে। 300 রিয়াল হচ্ছে আপনার খাবার। তো যদিও 300 রিয়াল দিয়ে হবে না, তারপর আমি কমই ধরলাম 300 রিয়াল। এখন 700 রিয়ালে বাংলাদেশের কত টাকা হয় এটা আপনারা একটাবার হিসাব করে নেবেন। আর সম্ভবত 22 থেকে 23 হাজার টাকা হবে। আর আপনাদেরকে দালালরা যে ভুল ভাল বুঝে আপনাদেরকে সৌদি আরবে পাঠায়, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ওই রকম কোনো কিছু এখন বর্তমান সময়ে সৌদি আরবে পাওয়া যায় না। আর আমরা যারা এইগুলি বিশ্বাস করে আসি যে আমরা আলাদা ইনকাম করবো, আমরা অনেক সুযোগ সুবিধা পাবো, আমাদের জীবন ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথাই বোঝাতে চাই যে আপনারা যে কাজে আসবেন এবং যে স্যালারিতে আপনারা আসবেন, 800 রিয়াল, 1000 রিয়াল, ওই একই কাজ আপনার অন্য দেশের মানুষগুলি 1800 রিয়াল, 2000 রিয়াল স্যালারিতে আসতেছে। তো আমরা আমাদের ইমেজটাকে কতটা নষ্ট করতেছি এবং আমরা দালালদের মিথ্যা কথার উপর ভিত্তি করে আমরা কোনো কিছু যাচাই না করে এই কম স্যালারিতে চলে আসার পর আমাদের জীবন অনেক বিভ্রান্তিতে পড়ে যায়। বিশেষ করে এই সৌদি আরবের ভিসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কত সিন্ডিকেট আছে এটা হয়তো আমরা কল্পনা করতে পারবো না। আর সর্বশেষ হচ্ছে যে আপনারা যে কম স্যালারিতে আসবেন, আপনারা বাংলাদেশ থেকে চিন্তা করে আসবেন যে আমি এই স্যালারিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠাবো, কিন্তু আসার পর যখন আপনি দেখবেন যে 20 থেকে 30 হাজার টাকার বেশি পাঠাতে পারবেন না, তখন আপনার পরিবারে, আপনি যদি 5 লাখ টাকা দিয়ে আসেন, তাহলে আপনার পরিবারে প্রতি মাসে কিস্তি দেওয়া লাগবে আপনার 40 হাজার টাকা। তো ওই সব বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের মানুষরা কতটা ডিপ্রেশনে চলে যায়, এটা একমাত্র যারা ভুক্তভোগী হয়েছে তারাই জানে। তো আমি আপনাদেরকে একটা কথাই বুঝাতে চাই যে আপনারা সৌদি আরবে আসার পর, অর্থাৎ বিদেশে আসার পর আপনারা যে পরিশ্রম করবেন এবং আপনারা যে সময় আর পরিশ্রম সৌদি আরবে করবেন, ওই সময় যদি আপনারা বাংলাদেশে দিতে পারেন কিংবা করতে পারেন, তাহলে আমি মনে করি যে এই 20 থেকে 30 হাজার টাকা বাংলাদেশে ইনকাম করা যায়। কারণ হচ্ছে আপনারা যদি ভালো কোনো কাজে আসতে পারেন এবং ভালো কোনো স্যালারিতে আসেন, তাহলে আপনারা সৌদি আরবে আসেন, আমরা কোনো সমস্যা নেই। কিন্তু যারা 20 থেকে 30 হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন, ওই রকম চিন্তা ভাবনা করে যারা আসেন, আপনারা একটাবার চিন্তা করেন যে কিরকম পরিশ্রম করতে হয় এই সামান্য টাকার জন্য। এখন আপনি বলতে পারেন যে এখানে ওভার টাইম পাওয়া যায় কিংবা আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায়, দালালরা যেটা বলে যে টিপস পাওয়া যায়। আরে ভাই, টিপস আপনি পাবেন যদি আপনার ওই রকম কাজ হয়, হাতে গোনা 1-2টা কাজে হয়তো বা টিপস কিংবা আলাদা ইনকাম করা যায়, তাও সামান্য। এখন সবাইকে শুধু একই কথা বলে পাঠায় যে আলাদা ইনকাম করা যায়, টিপস পাওয়া যায়, ওইটা পাওয়া যায়। আর ওভার টাইমের বিষয়টা হচ্ছে, আপনি যদি সৌদি আরবে আসেন, আপনি যদি 1000 রিয়ালে সৌদি আরবে আসেন, তাহলে আপনার ওভার টাইমটা যদি আপনার 1 থেকে 2 ঘন্টা ওভার টাইম হয়, আমি আপনাকে ধরে নিলাম 2 ঘন্টা ওভার টাইম হবে, তাহলে আপনার 2 ঘন্টায় আপনার ওভার টাইম সর্বোচ্চ আপনার 10 থেকে 11 রিয়াল দেওয়া হবে। এখন আপনি 10 রিয়াল করে যদি হিসাব করেন, 2 ঘন্টায় আপনার ওভার টাইম হবে প্রায় 300 রিয়াল হবে না, কারণ হচ্ছে সাপ্তাহিক একদিন ছুটি থাকবে, তো আপনার হয়তো বা 200 থেকে 250 রিয়াল হবে। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দেখেন, বর্তমান সময়ে সৌদি আরবে ওভার টাইমটা খুব কম পাওয়া যায়। কারণ হচ্ছে এখন হচ্ছে আপনার একটা জায়গায় 3 জন লোকের প্রয়োজন হলো, এখানে আপনার 5 জন লোক রাখা হয় যেন ওভার টাইম না দিতে হয়। তো সেখানে যারা কম স্যালারিতে আসবেন, আপনারা বিভিন্ন স্বপ্ন দেখে আসবেন যে লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে পাঠাবেন, এটা করবেন, ওইটা করবেন, ওইরকম কোনো কিছু করতে পারবেন না। আমি মনে করি যে এরকম মিথ্যা স্বপ্ন নিয়ে বিদেশে আসার চেয়ে দেশে কষ্ট করাটা অনেক ভালো। কারণ হচ্ছে বিদেশে আসার পর আপনি পরিশ্রম করার পর এবং পরিবার সবকিছু ছেড়ে
থাকার পর যদি আপনি ভালো একটা ইনকাম না করতে পারেন, সেখানে আপনি বিদেশে আসার কোনো মানে হয় না। আর বিশেষ করে যে আপনারা যদি এটা মনে করেন যে আমার স্যালারি কম হলে আমার কাজটা হয়তো বা ওইরকম সহজ হবে, তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনার স্যালারি যদি 1000 রিয়াল হয়, আপনাকে সাপ্লাই কোম্পানি নিয়ে আসবে, আপনার সাপ্লাই কোম্পানি আপনাকে দিয়ে 3 থেকে 4000 রিয়াল ইনকাম করবে এবং ওই ইনকাম থেকে আপনাকে 1000 রিয়াল দেওয়া হবে। তো আপনি যেখানে কাজ করবেন ওইখানে কিন্তু আপনার স্যালারি 1000 রিয়াল ওইটা তারা দেখবে না, আপনার স্যালারি আপনাকে 3 থেকে 4000 রিয়াল দিচ্ছে, আর ওই রকম পরিশ্রমটাই আপনাকে করতে হবে এই বিদেশের মাটিতে। আর আপনারা যে কাজে যে ভিসায় আপনারা 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিয়ে আসেন, ওই ভিসাগুলি মূলত কোনো মূল্যই হয় না। এগুলি হচ্ছে আপনার বিভিন্ন দেশের মানুষ হচ্ছে ফ্রিতে আসে, না হয় আপনার 70 থেকে 80 হাজার টাকা দিয়ে আসে সর্বোচ্চ, এর বেশি কখনোই হবে না। আর এখন আমি বলতেছি মানে এটা না যে আমাদের বাংলাদেশে এটা সম্ভব হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ এই প্রসেসটা চালিয়ে যাচ্ছে এবং এটার সাথে অনেকেই জড়িত। তো আমরা চাইলেই খুব বেশি কম টাকায় আসতে পারবো না। তারপর আমি সবার কাছে অনুরোধ করবো যে এইসব কাজে কিংবা এইসব স্যালারিতে আপনারা 2 লাখ টাকার বেশি দিয়ে আসেন না। যদি আসেন, আসার পর আপনাদের পস্তাতে হবে এবং আপনাদের অবস্থা কতটা ভয়ানক হবে এটা একমাত্র আপনারা আসার পরে বুঝতে পারবেন। আর বিশেষ করে দেখেন, আমরা যারা প্রবাসে আসি, আমরা কিন্তু বিশেষ করে আমরা বিভিন্ন স্বপ্ন নিয়ে আসি যে আমরা ওইটা করবো, গাড়ি করবো, বাড়ি করবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো। তো ওই রকম দেখেন এই সব মানে এই 1000 রিয়াল স্যালারিতে 600 রিয়াল স্যালারিতে আসার পর আপনি সর্বোচ্চ হয়তোবা আপনি প্রবাসে থেকে আপনার পরিবারকে কোন রকম চালাতে পারবেন, কিন্তু নিজের স্বপ্ন নিজের কেরিয়ার মানে এই স্যালারিতে আপনি করবেন, এটা কখনো আসলে আমি মনে করি যেটা কখনো চিন্তা করাটা হয়তোবা ঠিক হবে না। আর 5 লাখ টাকা দিয়ে এই কাজে আসার চেয়ে, এই স্যালারিতে আসার চেয়ে আমি মনে করি যে বাংলাদেশে যদি আপনারা কিছু করেন তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন। আর এটা আমি বলতেছি, এটা আমার কথা কেউ এখন শুনবে না, এটা আমিও জানি। কারণ হচ্ছে যে আমি যা বলতেছি তা আমি এখন বুঝি, এজন্য বলতেছি। আর যাদেরকে বলতেছি তারা হয়তো এটা না দেখা পর্যন্ত বুঝবে না, তাই হয়তো তারা আসতে চাইবে। তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি মানে এই স্যালারিতে যদি আপনাদের আসতেই হয়, 800 রিয়াল 1000 রিয়াল স্যালারিতে যদি আপনাদের আসতেই হয়, আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ 2 লাখ টাকা দিয়ে আসার। আর এর বেশি দিয়ে আসলে আপনার 2-3 বছরও এই টাকা উঠাতে পারবেন না। আর বিশেষ করে এমন না যে আপনি বিদেশে আসবেন, আপনি যে টাকা ইনকাম করবেন আপনার বাড়িতে পাঠাবেন, পুরো টাকাটাই আপনার এই যে কিস্তি থাকবে, আপনার লোন থাকবে, ওইখানে দিয়ে দিবে। আপনি বিদেশে আসার পর আপনার পরিবারে টাকা পাঠাবেন, আপনার পরিবার চলতে হবে, ওইখান থেকে আপনার খরচ করতে হবে, তারপর হচ্ছে আপনার যে লোন থাকবে ওই লোন দিতে হবে। তো সবকিছু মিলে চিন্তা করে আসবেন একটু। বিদেশে আসার চেয়ে বিপদে পড়ার চেয়ে আমি মনে করি দেশে থাকাটা অনেক ভালো। কারণ বিদেশে আসার পর বিপদে পড়লে আপনার পাশে আপনি কাউকে পাবেন না। আর বিশেষ করে 800 রিয়াল 1000 রিয়াল তো এটা যারা কাজ পায় তাদের হয়তো বা মোটামুটি ইনকাম হয়, অর্থাৎ তারা হয়তো বা প্রতি মাসে বাংলাদেশে একটা অ্যামাউন্ট পাঠাতে পারে, 20,000 25,000 টাকা পাঠাতে পারে। কিন্তু যারা আসার পর যারা কাজ পায় না কিংবা প্রতারিত হয়ে যায়, তাদের অবস্থা কতটা ভয়ঙ্কর এটা আপনার কখনো চিন্তা করতে পারবেন না। কারণ প্রবাসে আসার পর প্রতারিত হওয়ার পর আপনি আপনার আশেপাশে কাউকে পাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বিদেশে আসার ক্ষেত্রে আপনারা একবার না শতবার চিন্তা করেন। প্রয়োজনে 3 মাসের জায়গায় আপনারা 6 মাস সময় নেন, চেষ্টা করবেন ভালো একটা কাজে আসার। এবং আমি সবাইকে বলবো যে আপনারা দক্ষতা নিয়ে বিদেশে আসেন এবং যে কোনো একটা কাজের উপর আপনারা দক্ষতা অর্জন করে তারপর আসেন। আমি মনে করি যে দক্ষতাকে কাজে লাগিয়ে বিদেশে আসতে পারলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার কেরিয়ার করতে পারবেন। আর দক্ষতা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি।